সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট খুশি করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। যেমন যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট খুশি করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম, যদিচ সিয়াম ফরজ, কুরবানি ফরজ নয়। যেমন রমজান মাসে সিয়াম পালন করি, অতিরিক্ত ইবাদত করি, তারাবি ফরজ নয়, একটা বড় নেকির মাধ্যম। ঠিক তেমনি কুরবানি একটি বড় নেকির মাধ্যম। কুরবানি আমরা যে কুরবানি করি সেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। অবশ্য কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের একসাথে একটি ছেলে একটি মেয়ে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। একসাথে যারা জন্ম নিত তাদের সাথে আপোষে বিবাহ অবৈধ ছিল, হারাম ছিল। সেটাকে নিজ ভাই বোন বলে উল্লেখ করা হতো। তবে আগে পরে বিবাহ বৈধ ছিল, এটা তার নিয়মে। কাবিলের সাথে জন্ম নেয় ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নেয় লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের সামনে প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে ইকলিমা, আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। ছেলের এই প্রস্তাব দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল পেশ করলো কিছু গম আর হাবিল পেশ করলো একটি দম্বা। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ বুঝতে পারত কার কুরবানি কবুল হলো আর কার হলো না। তখন মানুষ অবৈধ পয়সা দিয়ে কুরবানি করা থেকে বিরত থাকত। আল্লাহ তাআলা দয়া করে গোশত খাওয়ার একটি সুযোগ দিয়েছেন বলেই মানুষ অবৈধ পন্থা অবলম্বন করা সহজ মনে করেছে, যা তার জন্য নেহায়াত অন্যায়, হারাম, যা ঠিক নয়। আকাশ থেকে আগুন এসে দম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারেনি বলেই তার ভাই হাবিলকে হত্যা করেছে, বিষয়টি ঠিক নয়। হাবিলের যখন কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি হলো না, তখন সামাজিকভাবে কাবিল সমাজের কাছে অপমান হয়ে গেল। তার অপমানকে ঢাকতে গিয়েই সে হাবিলকে হত্যা করেছে। সে ভেবেছে এখন মান সম্মানে বাঁচতে হলে হাবিলকে হত্যা করা ছাড়া তার কোনো পথ নেই। তাই সুযোগ বুঝে সে হাবিলকে হত্যা করার বিষয়টি পেশ করলো। হাবিল অবশ্য বলেছিল, দেখো, তুমি যদি আমার উপরে হাত বাড়াও তাহলে আমি তোমার উপরে হাত বাড়াবো না, আমি অন্যায় করব না। এরপরেও কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করতে হবে তার জানা নাই। দুইটি কাক আসলো, আপসে মারামারি করলো, একটি কাক মারা গেল। জীবিত কাকটি গর্ত খোঁড়ে মরে যাওয়া কাকটিকে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে, তাই সে তার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিল। এইভাবে বলছিলাম, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন। সেই এলাকায় এক ছিল স্বৈরাচারী শাসক। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, সারা, এই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। যদি তোমাকে জিজ্ঞাসা করো এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এটা আমার বোন। আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এরপরেই তিনি তাকে বললেন, দেখো সারা, আমি কিন্তু তোমার ব্যাপারে বিষয়টি এইভাবে পেশ করেছি, তুমি আমাকে আমার কথায় মিথ্যা প্রমাণ করো না।
তুমি যদি সময়ে বলে ফেলো এটা আমার স্বামী, তাহলে আমি বিপাকে পড়ে যাব। তবে মনে রেখো, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। এই কথা বলার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হলো। তিনি স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই সে দাঁড়িয়ে তার গায়ে হাত লাগানোর চেষ্টা করলো। যখনই হাত বাড়িয়েছে তখনই সারা বললেন, এই থামো, আগে সলাত হবে, অজু হবে, সলাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সলাত আদায় করলেন। 2 রাকাত সলাত আদায় করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি এটা জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। আহসানতু ফারজি ইল্লাল্লাহ জাওজি, আর আমার লজ্জা স্থান আমার স্বামী ইব্রাহিম ছাড়া আমার জিন্দেগিতে কোনোদিন কারোর জন্য বৈধ মনে করিনি, আমি কাউকে এটা ব্যবহার করতে দিইনি। এই কথা 3টে যদি আমার ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, 3, আমার জিন্দেগিতে কোনোদিন আমি অশ্লীল কাজে জড়িয়ে পড়িনি। এই 3টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে তুমি আজকে এই নির্জনে এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না। বুখারীর হাদিসে এসেছে, কথা বলা শেষই হয়নি, হাতে হাতে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সে খুব পা ছাড়াতে লাগলো মরে মরে। তখন সারা বললেন, আল্লাহ ইয়াক্তুল, এই যদি মারা যায় তাহলে তো আমরা আটকা পড়ে যাব, আমি তাকে হত্যা করেছি বলে আমি একজন অপরাধী বলে গণ্য হয়ে যাব, তুমি একে মেরে ফেলো না। ও বলল যে তুমি একটু দোয়া করো, আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ভালো হয়ে গেল। চোরে শোনে না ধর্মের কথা। মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে মানুষ সহজে ফিরে আসতে পারে না, খুব কঠিন ফিরে আসা। আর শয়তানের যে কত পাওয়ার, কত ক্ষমতা দিয়ে যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। যেখানে সেখানে আল্লাহ বলছেন শয়তান তোমার স্পষ্ট খোলা মাঠে শত্রু। আবার আপনার অন্তর দিয়ে চলে, রগের ভিতরে চলে, কত পাওয়ার তার। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি কোথায় চলে গেছেন, সালাম ফেরার পরে দেখছেন যে আপনি নামাজে আছেন, এতক্ষণ ছিলেন না। কত তার ক্ষমতা। আবার সে হাত বাড়ানোর চেষ্টা করলো, সারা তাই বললেন, আবার সে অজ্ঞান হয়ে পড়লো। ঘটনাটি 3 বার ঘটলো। এরপরে স্বৈরাচারী শাসক বলল, এই কে আছো তোমরা? তো একে শয়তান নিয়ে এসেছো, একে সরাও, আর ইব্রাহিমকে একটা কাজের মেয়ে হাজারাকে দিয়ে দাও। স্বৈরাচারী শাসক সারাকে শয়তান বলে উল্লেখ করেছে বুখারী মুসলিম, অথচ 3 বার তাকে দোয়া করে রক্ষা করেছে। সে তার বেঁচে যাওয়ার ফল এভাবে দিয়েছে। চিরদিন আপনি বুঝবেন, জীবনে কারো যদি উপকার করে থাকেন আপনার সে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। বিপাকে পড়েছে স্বৈরাচারী শাসক, 3 বার দোয়া করেছেন সারা। এরপরেও বলছে, এই তোমরা কে আছো, একে সরাও, এ শয়তান। শয়তানকে এখানে নিয়ে এসেছো কেন? তার মানে সে তার নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বলে সে কথা বলছে। হাজারাকে সাথে করে সারা ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, যা আছি ভালো আছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, সেটা আমি চাই না। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। যা হওয়ার তাই হলো, আপোষে আর মিল হয় না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে চললেন, বনবাস স্বরূপ কাবা ঘরের পাশে রেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে, বাচ্চা ইসমাইলকে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে। কাবা ঘরের পাশে রেখে দিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, পাকুড় গাছের নিচে, জমজম কূপের পাশে রেখে চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজাব ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? ও তাতরুকুনা ফিহা হাযাল ওয়াদি লাইসা ফিহি ইনসালা শায়, আপনি একটা এমন উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমার আল্লাহ হবে হাজা, আল্লাহকে আপনি এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলবেন তো?
আপনি এইভাবে রেখে যাচ্ছেন, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, সেখানে কিভাবে থাকা যেতে পারে, কিছু বলবেন না? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন আল্লাহ, তোমার সাথে আমার কোনো কথা নেই। নাম, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নেই। তখন তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়ান্নাল্লাহ তাআলা, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আল্লাহ আপনাকে এভাবে চলে যেতে বলেছেন, অতএব আল্লাহ আমার জিম্মেদারি নিয়েছেন, এ কথাই ঠিক। ইমানের সাহস, ক্ষমতা কত! অথচ উনি জানেন বাঁচার কোনো পথ নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, দিন দিন হাঁটলে বাড়িঘর, রাস্তাঘাট, মানুষজন, দোকানপাট পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতের অভাব ছিল এ কথা নয়। তিনি একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে তিনি কাবাঘরের দিকে মুখ করে লক্ষ্য করছেন, আহাল পরিবার দেখা যায় না। 90 বছর বয়সে একটি সুন্দর বাচ্চা পেয়েছেন, তিনি এইভাবে রেখে চলে যাচ্ছেন। পরীক্ষা একেই বলে, আমরা তো ইমানের পরীক্ষার মোকাবেলাই করতে পারি না। এমনিতেই একটু যদি শুধু চাকরিতে টাকা কম হয়, তাহলে এর চেয়ে বেশি যেখানে টাকা আছে সেখানে মানুষ হন্যা হয়ে যেতে বাধ্য। সে ভাবে না তার ইমানের বিষয়টি কি। ইমানের 5 পয়সা দাম দেয় না মানুষ। ইমানের পরীক্ষার মুখোমুখি হওয়া তো বহু দূরের কথা। তিনি কাবার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদি গায়রি জিজরাইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। স্ত্রী যা বলেছেন, স্বামীও তাই বলছেন। তবে তিনি জানতেন এখানে কাবা ঘর, অথচ সেখানে কোনো ঘর নেই। তিনি বলছেন, আমি রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তিনি দীর্ঘ সময় ধরে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করলেন। আহাল পরিবারের জন্য মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করে রেখে চলে গেলেন। বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, তখন দেখতে বাচ্চা খুব ভালো লাগে। ওই সময়তে চুমা খেতে, আদর করতে আরো ভালো লাগে। 5 বছর, 6 বছর, 7 বছর হয়েছে এরকম, এই সময় আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তাই তিনি চলে আসলেন সিরিয়া থেকে, ছেলেকে কুরবানি করবেন। তিনি বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট্ট বাচ্চার কাছে 90 বছরের মানুষ নবী পরামর্শ চাচ্ছেন। মূলত পরামর্শদাতা স্বয়ং জিবরাইল। বললেই হলো আল্লাহ কি করতে হবে। এরপরে ছোট দুধের বাচ্চাকে বলছেন যে, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? 6-7 বছরের বাচ্চা বলছে, আব্বা তিফাল মা তুমারু সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাস্তবায়ন করুন, ধৈর্যশীল পাবেন। দেখেছেন, ধৈর্যশীল পাবেন। সারা পৃথিবীর মুফাসসিরদের কলম এবং মুখে তিনি কাঁটা মেরে দিয়েছেন। বাচ্চা ধৈর্যশীল বলছে কেন? তার মানে 90 বছরের বৃদ্ধ মানুষ শেষকালে একটা বাচ্চা পেয়েছেন, সেই ছেলেকে কুরবানি করবেন, এটা সহজ কথা নয়। ওই সময়তে আমি হাত পা নাড়াবো, ছটফট করবো, এটা আপনি মনে করিয়েন না। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতএব তিনি তার হাত পা বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যা। তিনি তার চোখে পটি দিয়েছিলেন, এই তাফসীরও মিথ্যা। তার ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই কাটেনি, এ কথাও মিথ্যা। আল্লাহর আদেশে সব কিছু চলে। আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে তুমি কাজ করবে না, তাই ছুরি কোনো কাজ করে না। যখন তাকে বলা হলো, ইব্রাহিম, মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন না, বলে দিবে কে মূর্তি ভেঙেছে। আশ্চর্য বেয়াদব ছেলে তুমি, পাথর কি কথা বলতে পারে? আরে কথা বলতে পারে না, তাকে মানো কেন? সবাই খেপে গেল, অবাক। ধরো, একে আগুনে ফেলে দাও। দেশের স্বৈরাচারী শাসকের আদেশ, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলছেন, আগুন শীতল হয়ে থাকো। আল্লাহর আদেশ জড়বস্তু শুনে, তাই ছুরির নিচে লোহা লাগাতে হবে এ কথা ঠিক নয়।
মধ্যেখানে কথাটা আপনাকে বলে রাখি, জানি না আপনি মুসলমানের বাচ্চা হয়ে ছবি মূর্তির সাথে আপনার এত ভালোবাসা কেন? আপনার 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা নারী স্ত্রী, সে আবার শোকে যে পুতুল সাজায় কি করে, বাচ্চাকে আদর করে পুতুল কিনে দেয় অশিক্ষিতা নারী। সে আপনার নাকি বুদ্ধিমতী নারী, সে ভালো রান্না করে, খুশি হয়ে যায় স্বামী আমার স্ত্রী সব কিছু পারে, মাথায় গোবর ঢুকে আছে। হিসাব করেই চলতে হবে, মনে কিছু নিয়ে না, আপনি আমার দিনই ভাই, আপনাকে অন্তর থেকে ভালোবাসে, এ কথাই ঠিক। পুতুলের সাথে আপনার ভালোবাসা কেন? মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন? আপনি কোন ইমান দিয়ে আপনি দেখতে চাচ্ছেন? এটা অসম্ভব হতে পারে না, আপনার ভিতরে বেঈমানি আছে, এ কথাই ঠিক। মূর্তিকে ভালোবাসেন আপনি, পুতুলকে ভালোবাসেন আপনি, পরিবারকে ভাবিয়ে চলেন, ইমান দেখাতে চাচ্ছেন। ওরকম ইমান বিচারের মাঠে টিকবে না, সমাজে টিকতে পারে। বিচারের মাঠ বড় কঠিন, ওখানে সত্য ছাড়া মিথ্যা টিকবে না, সন্দেহ কিছু টিকবে না। সম্মানিত উপস্থিতি, 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, টকটকে সুন্দর ঝকঝকে ছেলেকে কাবাঘর থেকে নিয়ে গিয়ে মিনা মাঠে উপুড় করে শুইয়ে দিয়ে ফাসলামা বাপ বাটে একমত, পিতা যা প্রস্তাব পেশ করলেন ছেলে তা মেনে নিল, বাপ বেটা একমত, তাকে উপুড় করে শুইয়ে দিলেন। উপুড় করে শুইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন, বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি। আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো, তোমার ঈমান পরীক্ষা করছিলাম। বৃদ্ধ মানুষ, কেউ দর্শক নেই, লক্ষ লক্ষ ফেরেশতা দেখছেন একজন মানুষ মিনা মাঠে কি করে। আল্লাহ তাআলা দেখছেন ওপর থেকে, বৃদ্ধ মানুষ ইব্রাহিম ছেলের সাথে কি আচরণ করেন। কোনো শ্রোতা নেই মানুষ হিসেবে, ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া দেখছেন অবস্থা। এর নাম কুরবানি। তিনি 3 দিন 300 উট কুরবানি করেছিলেন, এই কথাও মিথ্যা। একজন মুসাফির মানুষ স্ত্রী এবং বাচ্চাকে রেখে গেলেন মরুভূমিতে, একটু আগে বললেন, আল্লাহ আমি রেখে দিলাম আমার পরিবারের কিছু অংশকে এমন একটি উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কয়েকদিন পরে আবার আসলেন, কয়েক বছর পরে আবার আসলেন বাচ্চাকে কুরবানি করার জন্য, যেখানে বাড়ি ঘরই নেই, মানুষই নেই, সেখানে 3 দিন 300 উট থাকে কি করে? মুফাসসিরের এই তাফসীর পুথির গানের মতো। পুথির গান, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই কথা যেমন হুজুরের তাফসীর, তেমন ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আরে ফাতেমা যেদিন মারা গেছেন তার 49 বছর পরে হোসাইন শহীদ হচ্ছেন। হোসাইন শহীদ হওয়ার 49 বছর পূর্বে ফাতেমা মারা গেছেন। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা কাঁদেন কি করে? এটা হয় কি করে? ঠিক এই কথাগুলি যেমন 3 দিন 300 উট কুরবানি করলেন, এ কথাও তেমন। মানুষজনই নেই, উট আসলো কোথা থেকে? সম্মানিত মসজিদের মুসল্লি, এই কুরবানি সেই কুরবানি যেটা আমরা করছি, আমরা বুঝতে পারছি না এই কুরবানি কেমন। মহান আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানি নির্ধারণ করেছি। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আমি ওই সব প্রাণী থেকে কুরবানি নির্ধারণ করেছি যেটা তাদেরকে রুজি হিসেবে দিয়েছি। ওই প্রাণীর রুজি, ওই প্রাণী তারা কুরবানি করবে আল্লাহকে স্মরণ করার জন্য। এটা আল্লাহকে স্মরণ করার একটা বড় মাধ্যম। আমি আপনি বুঝতে পারছি না এটা কি জিনিস। আল্লাহকে ডাকার একটা মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম। প্রত্যেকটা জাতির উপরেই ছিল এটা। এই দিয়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ এইভাবে করে থাকেন। তাই এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অবশ্যই কখনো তোমাদের কারো রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে এই কথা ঠিক নয়। তোমাদের তাকওয়া, পরহেজগারিতা,
তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, তোমাদের একনিষ্ঠতা, খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করছো সেটাই আল্লাহর কাছে পৌঁছে। তাহলে আপনি আর আমি এখন বুঝি আমার কুরবানি হচ্ছে কি হয় না। আমি তো বুঝতে পারছি না এটা কি জিনিস, কাজেই একে মূল্যায়ন করতে পারছি না। এটা তো একটা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, এটা একটা তাকওয়া পরহেজগারিতার বাস্তব ফলাফল, যেটা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু সা ওয়ালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। এই কথার অর্থ এই নয় যে কুরবানি ফরজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি দিতেন না। কেন না? কেউ যেন মনে না করে যে এটা ফরজ বিধান। এটা একটা ইবাদতের মাধ্যম যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দেন নেকি হবে, দিয়েন না নেকি হবে না। এই তো যেটা খাই সেটা হলো অতিরিক্ত দয়া, এটা আল্লাহর একটা বিশেষ দয়া, এটা তো জ্বলে যাবে এটাই বিধান। কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে একটা বিশেষ দয়া দেখিয়েছেন যে না, জ্বলে গেলে তো জ্বলেই যায়, এটা যেহেতু মানুষের রুজিও, তাই আমি রুজি হিসেবে রেখে দিলাম, তোমরা খাও। এই দয়ার অর্থ এই নয় যে খাওয়ার জন্য কুরবানি, দয়ার অর্থ এই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ভেড়া, শিংওয়ালা, সাদা কালো, অফিরিওয়াতিন মওজু আইনে অন্ডকোষ বের করা, আজিম আইনে বড়, সামিন আইনে মোটা তাজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল দুইটি ভেড়া কুরবানি করলেন যার শিং ছিল। শিং দেখেই নেবেন, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা, মানে পাঁঠা নয়। যারা বলেছে যে অন্ডকোষ বের করলেই খুঁত হয়ে গেল, একে কুরবানি দেওয়া যাবে না, তারা মিথ্যা কথা বলেছে, শরীয়তের উপর অপবাদ লাগিয়েছে। তিনি বলেছেন মোটা তাজা, তিনি বলেছেন বড়। এরকম দুটো ভেড়া কুরবানি করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। তোমরা বয়স দাঁত ছাড়া কুরবানি করো না। মুসিন্না একটা আরবি শব্দ যার অর্থ হয় দাঁত, যার অর্থ হয় বয়স। মুসিন্না এমন প্রাণী যার 1 বছর বয়স পূর্ণ হয়েছে, এমন প্রাণী যার সামনের দাঁত উঠে গেছে। আমরা বিবরণে দাঁতই প্রাধান্য দিয়ে থাকি অন্যান্য হাদিস অনুযায়ী। 6 মাসের ভেড়া কুরবানি করার অনুমতি চাইলে একজনকে দেওয়া হলো, বাকি নাকচ করা হলো। বোঝা যাচ্ছে মূলত বয়স নয়, মূলত দাঁত, এদিকেই লক্ষ্য করতে হবে, এটাই ঠিক। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে সাধারণত 7 বছরে। এরকম একটা মোটামুটি সময়। এরপরেও আমরা দাঁত দেখে প্রাণী কিনব, এই কথাই ঠিক। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা হেলালা দিল হিজ্জা ওয়া আরাদা ইজাহিয়া। যেই ব্যক্তি জুলহিজ্জার চন্দ্র দেখলো এবং কুরবানির ইচ্ছা করলো, ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি। সে যেন তার নখ না কাটে, সে যেন তার চুল না কাটে।
মুসলিম, এটা আদেশ। একটার মধ্যে আর একটা চলে আসলো। এখানে একটা জোরালো আদেশ আমাদের জীবনের উপরে চেপে গেল। সেটা হলো এই যে যুলহিজ্জার চন্দ্র দেখার সাথে সাথে এই দুইটা কাজ থেকে বিরত থাকতে হবে, এটা আদেশ। এমনিতেই এর উপরে আদেশ আছে 40 দিনের মধ্যে মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণ এই কাজগুলি করতেন, কাজেই সকল মানুষ পুরুষ নারী এই কাজগুলি করবে। তার 1 নম্বর কাজ হচ্ছে এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, ছোট করাও কাবিরা গুনাহ। চেঁচে ফেলার ছোট করার কোনো সুযোগ নেই। দাড়ি তার নিজ গতিতে রেখে দিতে হবে। চেঁচে ফেললে মানুষ নারী হয়ে যায়, নারীর সাদৃশ্য হয়, তাই তারপরে অভিশাপ হয়, তাকে নারী নারী লাগে। দাড়ি থাকে না নারীর, আপনি কেন নারী সাজতে যান? এই জন্য তো অভিশাপ। এইরকম মাথায় আসলো কেন? আর ও মহিলা তো বুঝে না দাড়ি তাকে খারাপ লাগে। দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায়, দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেশি হয়ে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায়, অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে আবার যখন একটু একটু হয় তখন ভাবি কষ্ট পায়, বোকা মহিলা বুঝে না। শরীয়তকে যদি মূল্যায়ন করতো তাহলে তার পুরো জীবনে সুন্দর একটা শান্তি নেমে আসতো। কেউ বুঝতে চায় না। ধর্মের কোন একটা জিনিস আপনার জন্য অপছন্দ হতে পারে না, আমি বুঝতে পারি না, সেই জন্য আমাকে এরকম মনে হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসু সারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়, কেঁচি দিয়ে। মোচ কিছুটা থাকবে, এটা পুরুষের পরিচয়। তারপরে তিনি বললেন, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। সাপ্তাহিকভাবে ব্যবহার করবেন। মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি, নখ হাতে যেন সামান্যতম বড় না থাকে। ধর্মকে উপেক্ষা করার চেষ্টা করবেন না, অনুরোধ রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করুন। আপনারই নখ বড় কেন, আপনার বোনেরই নখ বড় কেন, আপনার স্ত্রীর নখ বড় কেন? এইভাবে নখ বড়, আবার বাম হাতের নখ বড়। দেখেছেন? দেখেন না, আপনার চোখে পড়ে না? সেটা নাকি তার ঢং। অশিক্ষিত নারীর ঢং দেখেছেন? দেখেন, সে নেইল পালিশ দিয়ে সাজিয়ে রেখেছে, অথচ নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নীতি। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখে দিতে হবে মেহেদি। নারীরা নখে মেহেদি দিতে বাধ্য, নারীরা নখে মেহেদি দিতে বাধ্য। যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রাসূল তার নিন্দা করেছেন। নারী তো নখে মেহেদি নাই কেন? নারী মানে নখে মেহেদি থাকবে, এটাই জরুরি তার জীবনে। নখ কেটে ফেলতে হবে। তারপরে তিনি বললেন, নাতফুলেবেত, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের পূর্বে করতে হবে। নারী পুরুষ একই হুকুম। যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, যা দিয়ে সহজ, যেভাবে সহজ, কোনো বিধান নেই। ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটাই শরিয়ত। চেঁচে ফেলা বিষয়টি শরিয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যুলহিজ্জার চন্দ্র দেখলো, সে যেন আর ঈদের দিনে সালাত আদায় করার পূর্ব পর্যন্ত নখ এবং চুল না কাটে। যে করছে না তার জন্য এটা জরুরি বিধান নয়, তবে যে কুরবানি করতে চাচ্ছে সে কাজ করবে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানা নাস্তাসরিফাল আইনা ওয়াল ওজনা, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, আলী, কুরবানি কিনার সময়তে দেখে নাও চক্ষু, দেখে নাও কান। তারপরে তিনি বললেন, আল্লাহ নুজাহিয়া বে মুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা সারকা ওয়ালা খারকা। কান দেখে নিতে হবে, সামনের দিক থেকে পিছনের দিক থেকে ছিদ্র হয় না যেন। কান দেখে নিতে হবে, সামনের দিক থেকে পিছনের দিক থেকে চিরা ফাটা হয় না যেন। বারবার দেখবে।
বারবার দেখবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাজা ইত্তাকা যাহায়া, কুরবানি কেনার সময়তে বিশেষভাবে লক্ষণীয় কি কি দেখতে হবে? ফাশারা বিয়াদিহি ওয়া কালা আরবান, তিনি বললেন চারটা জিনিস দেখবা। এক, আল আরাও, আল আরাও, আল আরজাও, আল বাইয়িনু জালুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। ওয়াল আওয়ারাও আল বাইয়িনু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। ওয়াল মারিজু আল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়াল আজফা আল্লাতী লা তুনকা, এমনও হয় না যেন যার গায়ে গোস্ত নেই। তাহলে 4 নাম্বার যেটা, সেটা একটা জরুরি, সবসময় ভালো দেখে, সুন্দর দেখে, রুচিসম্মত মোটা তাজা কিনতে হবে, যেন লেজ নষ্ট না হয়, কান নষ্ট না হয়, খুর নষ্ট না হয়, শিং নষ্ট না হয়। শিং দেখে নিতে হবে, শিং বের হয়নি ওটা কুরবানি করতে হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন আল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। সাহাবীগণ বলেন, আমরা হুদাইবিয়ার যুদ্ধে গিয়ে 10 জন একটি উটে অংশগ্রহণ করেছিলাম। অত্র হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে। তাতে সাহাবীগণ একটি গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলেন, একটি উটে 10 জন অংশগ্রহণ করেছিলেন বলে প্রমাণিত হয় সহিহ হাদিস। সফরের সাথে আমরা বিষয়টি খাস না করলেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে, এ ব্যাপারে অস্পষ্টতা কিছু নেই। সফরের সাথে বিষয়টি খাস না করলেও 10 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করতে হবে, এ ব্যাপারে অস্পষ্টতার কিছু নেই। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহর নবী আদেশ করলেন একটা ভেড়া কিনে নিয়ে আসো। আকরানা, সিংওয়ালা, দেখবেন অনুবাদ দেখে যাবেন। এতাও ফি সাওয়াদিন ও ইয়াবরকু ফি সাওয়াদিন ও ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে হাঁটে, কালোতে সয়, কালোতে দেখে। কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে সয় মানে পেট কালো, কালোতে দেখে মানে চোখ কালো। কালো প্রাণীর কি রহস্য রয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে তিনি এটা আদেশ করেছিলেন। বিদ্বানগণ বলতে চান এখানে হয়তোবা কালো প্রাণীর গোশতে বেশি স্বাদ আছে, এটা হতে পারে। এইরকমই হতে হবে এটা জরুরি নয়, নিখুঁত হতে হবে এটা জরুরি। তবে তিনি বললেন, শোনো আনাস, বাজারে যাও, এগুলো দেখে নিও। ফাউতিয়া বেহি লেইজাহিয়া বেহি, এইরকমই প্রাণী তার সামনে নিয়ে আসা হলো যেন তিনি কুরবানি করেন। এবার উপস্থিত করা হলে তিনি বলছেন, আয়েশা হালুমিল মুদিয়া, আয়েশা ছুরিটা নিয়ে আসো। চুমাকাল ওয়াস হাজিয়া হবে হাজারিন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে ছুরি ধারালো করে পুরুষ, কোনো জায়গাতে মহিলাও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। তিনি অনেক কথাই তার স্ত্রীকে বলতেন, তার এটা একটা। ফাফালাত, তিনি তাই করলেন, রাসূল যা আদেশ করলেন, ছুরিটা ধারালো করে নিয়ে আসলেন। ফাখাজাহা ওয়াখাজাল কাবসা, এবার তিনি ছুরি হাতে নিলেন আর ভেড়াটা হাতে নিলেন। ফাজ জাহু, এরপর আল্লাহ রাসূল তাকে মাটিতে ফেলে দিলেন। তারা শক্তিশালী মানুষ, একাই এইরকম প্রাণী একাই ফেলে দিতে পারে। বুখারীর অন্য হাদিসে এসেছে, ফাওয়াজা কাদামু আলা সেফাহিয়া, ফেলে দিয়ে তিনি তার পাকে তার চুয়ালের উপরে চাপিয়ে দিলেন। চুয়ালটা আসলে গালকে বুঝায় আরবিতে, কিন্তু এখানে পায়ের সামনের পায়ের উপরে না পা রাখলে জবে করার সুবিধা হয় না। অতএব এটাই ধরে নিতে হবে যে হাতে ছুরি নিয়ে তাকে ফেলে দিয়ে পা চাপিয়ে দিলেন সামনের পায়ের উপরে। কোন দিকে মুখ করে ফেললেন এর কোনো প্রমাণ নেই। প্রাণী যেভাবে পড়ুক তাতে আসে যায় না।
বাইহাকিতে একটি বর্ণনা রয়েছে, ডান কাতে উত্তর দক্ষিণ ফেলেছিলেন। হাদিসটি আমলযোগ্য নয়, অতএব এই হিসাবে আনতে হবে না। একটা শক্তিশালী প্রাণী কিভাবে পড়বে এই নিয়েই তো মানুষ ব্যস্ত, তাকে আবার উত্তর দক্ষিণ ফেলতে হবে, এই হিসাবটাই ঠিক নয়। এইবার ফেলে দিয়ে তিনি বলছেন, এইবার দেখেন, কালা বিসমিল্লাহ আল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার থেকে, পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবে করলাম, আল্লাহ সবচেয়ে বড়। এই দেখেন, তিনি একটা প্রাণী কুরবানি করছেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বুখারী মুসলিম। কথা দুরকম করার কোনো সুযোগ নেই, আমল করার সুযোগ আছে। এরপরে চলেন, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আবু আইয়ুব আল আনসারী, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিল আযাহি ফিকুম ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি আবু আইয়ুব আনসারী, রাসূলের যুগে আপনাদের মাঝে কুরবানি কেমন ছিল? রাসূলের যুগে আপনাদের মাঝে কুরবানি কেমন ছিল? তখন তিনি বলছেন, কানার রাজুলো, কোনো ব্যক্তি, কানার রাজুলো, কোনো ব্যক্তি ইজাহি বিশাতে, একটি ছাগল কুরবানি করতেন, আনহ তার পক্ষ থেকে, ওয়ানাহালে বাইতেহি তার পরিবারের পক্ষ থেকে, ইয়াকুলুনা তারা সবাই খেত, ইতএমুনা খাওয়াতো। তিরমিজি। তাহলে সাহাবীদের যুগে ব্যক্তি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করত। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি রয়েছে। প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি রয়েছে। আমি অনুবাদক, আপনি দেখবেন আমার অনুবাদে 19-20 হচ্ছে নাকি, এছাড়া অন্য কোনো সুযোগ নেই। আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হবে, এটাই শরীয়ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, এদেশে ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, যেগুলো ছাগি কয়েকবার বাচ্চা দিয়েছে তাকে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। আজও 1000 টাকা 1200 টাকায় ভেড়া পাওয়া যাবে, 1500 টাকায় পাওয়া যাবে। কে আপনাকে এভাবে হিসাব দিল যে পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা করে উঠে একটা গরু কুরবানি করতে হবে? আবার ভাগ নিয়ে এসে স্ত্রী গোশতগুলো একটু হাতে উঠিয়ে দেখছে, দেখার পরে বলছে, কি যে ভাগ করেছে, একটাও কলিজা নেই। আবার মনে মনে এই ধাক্কাও খাচ্ছে, আমার তো টাকা ভালো, কিন্তু আমার দোস্ত তো সুদ খায়, তার যে টাকা কেমন। এইরকম বিপাকে পড়লেন কেন? 7 জন তো আছে। সেই কালে মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। অনুমান এই কথাটা লিখেছেন তিনি আজ থেকে নিয়ে 65-70 বছর আগে। তাহলে এই দেশের একজন বড় বিদ্বান, যারা এই দেশের অনুর্বর জমিকে উর্বর করে তুলেছেন, তাদের কলমে আজ থেকে নিয়ে 70 বছর আগে লেখা আছে যে একটি পশুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস জানি না। আর আমরা টোটাফাটা বিদ্যে নিয়ে ভাঙাচোরা করে তদন্ত করে দেখছি যে বিষয়টি এইরকম। তাই তো আপনাকে বলছি, 7 জনে কোরবানি করেন, 7 জনের পরিবারের পক্ষ থেকে নয়, এই হিসাব ছেড়ে দিতে হবে। টাকা বেশি আছে, উট কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করেন। টাকা কম আছে, খাসি কুরবানি করেন। টাকা কম আছে, ছাগি কুরবানি করেন। টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। সিরিয়ালে এইভাবে আসেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, কাজ সহজ হবে। কে বলেছে এইটাই কুরবানি করতে হবে? এই হিসাব কেন?
সম্মানিত মসজিদের মুসল্লি, গোস্ত 3 ভাগ করতে হবে এরকম কোনো বিধান বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াতইমুল বাইসাল ফাকির, তোমরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও, এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুলু ওয়াদ্দাখিরু ওয়াতইমু, খাও, জমা রাখো, মানুষকে খেতে দাও। পূর্বে তিনি 3 দিন রাখার জন্য বলেছিলেন, 3 দিন পরে গরুর গোস্ত, কুরবানির গোস্ত রাখা যাবে না এ আদেশ করেছিলেন। পরবর্তীতে আদেশ রহিত হয়ে গেছে। আপনি গোস্ত 2 মাস রাখেন, 3 মাস রাখেন, 6 মাস রাখেন, তাতে আসে যায় না। কিন্তু প্রদেশি দুস্থ গরিব আছে, ফকির আসলো, তাকে দিলেন না, আপনি জমা করে রাখলেন, আপনি কৃপণ, আল্লাহ দেখছেন। এটা ছিল নেকির কাজ। এইভাবে কেন আপনার হিসাবে আসলো যে আপনি এইভাবে অল্প 2-1 কেজি দিয়ে বছর বছর খাওয়ার জন্য, 6 মাস খাওয়ার জন্য বাড়িতে রেখে দিলেন? এই হিসাব ঠিক নয়। আপনি রাখেন কিন্তু দিলেন কেমন, এটা আল্লাহ দেখছেন। এটা একটা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। অতএব আপনাকে এই বিষয়ে খুব হিসাব করতে হবে। আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, কুরবানির গোস্ত আপনার নিজস্ব গোস্ত নয়। আল্লাহর আদেশ ফকির মিসকিনকে দিতে হবে। কাজে আপনার নিজস্ব থেকে অনেকখানি ঘাটতি চলে আসলো। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জন্য একটা জরুরি জিম্মেদারি কাজ, যেটা 7 দিনের দিনই করতে হবে। সেখানে অনেক কাজ আছে। 7 দিনের দিন করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে, 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, ওই চুল সম পরিমাণ আপনার রূপা দান করতে হবে। কত কাজ আছে 7ম দিনে। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলবে মরবে হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বললেও বহু বিদ্বান বলেছেন হাদিসটি ঠিক নয়। এর পরেও ওই আমল কোন সাহাবী করেছেন তার কোনো প্রমাণ নেই। সাহাবী পরে মুসলমান হওয়ার পরে যে 40 বছর, 50 বছর, 100 বছর বয়সে নিজের পক্ষ থেকে আকিকে দিয়ে নিয়েছেন তার কোনো প্রমাণ নাই। এরকম জীবনে কারো আমল ঘটেনি। অতএব এখান থেকে জরুরি ভিত্তিতে ফিরে আসতে হবে। 7 দিনের পরে কোনো আকিকা নেই। আকিকা পিতার জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা করতেই হবে। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত, আমি খাবো কি মানুষকে দেবো সেটা আমার ব্যাপার। আকিকার পশুর চামড়াটা আমার নিজস্ব চামড়া, আমি ফকিরকে দিব কি আমি টাকা নিব সেটা আমার ব্যাপার। কিন্তু কুরবানির গোস্ত নিজস্ব ব্যাপার নয়। এখানে আল্লাহর আদেশ আছে। আল্লাহ বলেছেন তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। আল্লাহ রাসূল বলছেন তুমি খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে খেতে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোস্ত 3 ভাগ করে 2 ভাগ রাখতে হবে, 1 ভাগ রেখে আসতে হবে, জনগণকে দিতে হবে, এরকম কোনো বিধান নেই। তবে এই বিধানকে আমরা অপছন্দ করি না। 4 ভাগের ভাগ করে 3 ভাগ নিতে হবে, 1 ভাগ রেখে দিতে হবে, এরকম কোনো বিধান নেই। ভাগের কোনো বিধান নেই। তবে 3 ভাগ করে 2 ভাগ নিয়ে চলে আসছেন, 1 ভাগ রেখে আসছেন, এটা যারা দেয়নি ফকির মিসকিন গ্রামবাসী তাদের দিয়ে দেন, এটা ভালো। কিন্তু তাকে আবার মাথা প্রতি মাথা পিছু ভাগ করছেন, এটা ঠিক হবে না। কুরবানি বেশি দেন, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা দেন। আপনারা 3 ভাই, 3 জনের স্ত্রী পৃথক পৃথক সারা বছর রান্না করে, সবার অ্যাকাউন্ট পৃথক পৃথক, আর এখানে এসে বলছেন যে 3 ভাই মিলে চলো একটা কুরবানি দিই। কি ব্যাপার? কাকে ঠগাতে চাচ্ছেন, নিজেকে না আল্লাহকে? সব হলো, 3 ভাইয়ের 3টা ছাগল হলো না, 3 ভাইয়ের 3টা ভেড়া কিনেন না, গরুর গোস্ত আজকে কিনে নেন, সেদিন খাবেন, আর 3 ভাই 3টা ভেড়া কিনেন। পদ্ধতি উল্টাচ্ছেন কেন? হ্যাঁ করতে পারেন, সবাই 1 টাকা দিয়ে মায়ের জন্য একটা কুরবানি গরু কিনেন, আপনার মায়ের নামে একটা গরু হলো। আপনারা 3 ভাইয়ে 3টা ছাগল দিলেন, 4টে হলো। তাহলে ফকির মিসকিনও খাবে, গ্রামবাসীও খাবে, আপনারাও খেলেন, নেকিও অনেক হয়ে গেল, আর সবাই মিলে খেতে পেলেন। 3 ভাগের ভাগ করে 1 ভাগ রেখে এসে মাথা পিছু ভাগ করা ঠিক নয়। এই কথা বলতেই আমার চাচা বললেন বলো কি তুমি? তাহলে 3 ভাগের ভাগ যদি রেখে আসি, যারা কুরবানি করেনি তাদেরই তো ভাগ বেশি হয়ে যাবে। এই সংকীর্ণতা আসলো কেন চাচা মাথায়? যারা গরুর গোস্ত 350 টাকা কেজি কিনতে পারে না, তাদের বাড়িতে গোস্ত জমা হয়ে যাক না, তাতে কি আছে? এটা তো আল্লাহর বিধান। তো বলছে ওরা গোস্ত বিক্রি করে, বলে ওরা গোস্ত বিক্রি করুক আর ফেলে দেখ, তাতে আসে যায় না। ভিক্ষুক এসেছে আপনি তাকে দিবেন, এটাই কথা। হিন্দু হোক আর মুসলমান হোক, যে আপনার কাছে চাইতে এসেছে সারা দিন দিতে থাকেন, তারপরের দিন দেন, তাতে কি আছে?
যারা গ্রামে অসহায় তাদের দেন। 10টা 12টা 20টা 50টা গরু কুরবানি করেন, টাকা আছে অঢেল কুরবানি করে নেকি অর্জন করে নেন। শুধু নেকি আর নেকি, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। ভিতরে সংকীর্ণতা আসলো কেন? এই সংকীর্ণ দূরে করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি অর্ধাঅর্ধি করেন, অর্ধেক দিয়ে দেন, অর্ধেক নেন। যারা হজ করতে যাচ্ছে তারা তো নেয় নেয়, সুযোগই পায় না। তাহলে ঠিক এইরকমই আপনাকে মনে করতে হবে 3 ভাগের ভাগ বিষয়টি নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, আমরা একথাও মনে করি না। তবে আপনার অন্তরে যেন এটা প্রতারণা না দেয়, ধোঁকা না দেয়, ধাক্কা না খায়, খুব একটা ভালো হয়নি, অনেক গোস্ত রাখা হয়ে গেছে, এইটা যেন না বলে। মনটা যেন বলে যাকগে অনেক দিয়েছি, আমরা তো খাই, দেওয়া হয়েছে, ভালোই দেওয়া হয়েছে, এটা যেন হয় মনে সবসময়। এরকম করবেন। অন্ন পৃথক যার, পরিবার পৃথক তার। অতএব 11 মাস পৃথক খাচ্ছেন, 12 মাস আজকে সে এক জায়গায় করতে চাচ্ছেন, এই হিসাব ঠিক নয়। আমাদেরকে সঠিক বুঝে আল্লাহ তৌফিক দান করুক আমল করার। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে কুরবানির ব্যাপারে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। অবশ্যই এটা যেন কোনো প্রতারণার মধ্যে না পড়ে, অবশ্যই এটা যেন কোনো সংকীর্ণতার মধ্যে না পড়ে, অবশ্যই এটা যেন কোনো হারাম টাকার মধ্যে না পড়ে। যেমনভাবে হজ করতে যায় মানুষ বৈধ টাকা দিয়ে প্রাণপণে চেষ্টা করে, তেমনিভাবে কুরবানি করার চেষ্টা করুন বৈধ পয়সা দিয়ে। আর সবাই নিজে হাতে কুরবানি করার চেষ্টা করুন, এটাই সুন্নাত। নিজে না পারলে অন্য দিয়ে করতে পারেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করুন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটাও চলবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাও ঠিক আছে, শুধু বিসমিল্লাহ এটাও ঠিক আছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে যদি না বলতে পারেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করো, এই বলে জবে করে দেন। কুরবানির চামড়া ফকির মিসকিনকে দিতে হবে, এই জন্য চামড়ার টাকা আপনি খেতে পাবেন না। দেখেন আকিকের চেয়ে কুরবানির জিনিসটা ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, আলী কেমন এহরাম বেঁধেছ? আপনার যেটা এহরাম সেটাই আমার এহরাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো একটু সমস্যাই হলো, আমরা কেউ হালাল হতে পাবো না। যাদের সাথে কুরবানি আছে তারা তো বিপদে আছে, তারা হালাল হতে পাবে না। যাদের সাথে কুরবানি নেই তারা তো উমরা করার পরে ফ্রি, হাট বাজার করবে, সব কিছু করবে। এবার শোনো, 100টি গরু নিয়ে এসছেন আলী কুরবানির জন্য। 63টি গরু আল্লাহ রাসূল নিজে হাতে কুরবানি করলেন। তারপরে বললেন, আলী বাকিগুলি তুমি করো। এরপরে গরুর গায়ে যে ঝুল থাকে, শীত থেকে বাঁচানোর জন্য যে চটছালা থাকে, এইটা ফকিরকে দিয়ে দাও। আলী এর চামড়াটা ফকিরকে দিয়ে দাও, গোশত বন্টন করে দাও, এই কথা বললেন। আর বললেন যে কসাইকে এখান থেকে কিছু দিবা না, কসাইকে পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের দেশে অসহায় মানুষেরা গরুটা ধরে, একটু সহযোগিতা করে, তাকে আমরা দিই, এটা কসাই হিসেবে নয়, তাকে এমনিতেই দিবেন। কিন্তু আপনি কাউকে আপনার কাজ করেছে হিসাবে, কসাই হিসাবে 2 কেজি 5 কেজি দিবেন না, এটা দেওয়াটাই নিষেধ। কসাইকে এর গোস্ত দিবা না, ওকে পারিশ্রমিক দাও। আপনি অমুসলিম দিয়ে হোক, যে কোনো কসাই দিয়ে হোক, আপনি গোস্ত রেডি করে নেন, কোনো সমস্যা নেই। 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা দিয়ে দেন, এটাই বিধান। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে খালেস অন্তরে কুরবানি করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু জিজ্ঞাসা, আমি যদি আমার জন্য ঢাকায় কুরবানি করি এবং আমার মা বোনদের জন্য বাড়িতে কুরবানি করি, তারপরেও কি আমার মা বোনদের জন্য ঢাকার কুরবানি থেকে গোস্ত বাড়িতে পাঠাতে হবে? ও আচ্ছা, জি না, গোস্তের সাথে তো আর সম্পর্ক নাই। মানে বাপ মায়ের জন্য, বোনের জন্য কুরবানি গ্রামের বাড়িতে করা হচ্ছে, তো এখন এখানেও করছে ঢাকাতে, তা গোস্তকে ওখানে পাঠাতে হবে?
জি না, গোস্ত এখানে আরেকটা জিনিস বলবো মনে করে ছুটে গেছিল, সেটা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, এই কথাটা ঠিক নয়। আত্মীয় স্বজনের কোনো সেই হিসাব নেই, আত্মীয় স্বজনকে দিতে হবে না এই কথা বলছি না, কিন্তু এই গোস্ত আত্মীয় স্বজনকে দিতে হবে এই কোনো বিধান নেই। এই দেশের একটা প্রথা যে কুরবানির গোস্ত আত্মীয় স্বজনের কাছে পাঠাতে হবে। কুরবানির গোস্ত নিজে খাবেন, দুস্থ গরিব ফকির মিসকিনকে দিবেন, এই হলো বিধান। পরে আল্লাহ রাসূল আরও আমাদের প্রতি অনুগ্রহ দেখিয়ে বলেছেন জমা করে রাখবেন, ওখানে আত্মীয় স্বজনের কোনো হিসাব নেই। মরা মানুষের নামে কুরবানি চলবে কি না? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই, শুধুমাত্র বিদ্বানদের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোস্ত খেতে হবে না, বন্টন করে দিতে হবে। এগুলো শুধু বলা হয়েছে মাত্র, এর পিছনে কোনো বিধান নেই। মরা মানুষের নামে কুরবানি নেই, তবে হজ আছে। তো হজের সমাধে যে কুরবানি করা লাগে ওটা হলো হজের বিধান। আমার মায়ের নামে হজ করছি, তো তখন হজের একটা বিধান হলো কুরবানি করা, ওটা একটা হজের বিধানের সাথে সম্পৃক্ত, কাজে আমভাবে এই সুযোগ নেই। কবরে মানুষের আত্মাকে শাস্তি দেওয়া হবে নাকি দেহকে? দলিল সহ বলবেন। কবরে দেহকে দেহের উপরে কোনো শাস্তি হয় না, আত্মার উপরে শাস্তি হয়। দেহের উপরে শাস্তি যদি হয় তো যে বাঘে খেয়ে নিয়েছে, আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, সেটার কথায় শাস্তি হবে। জি, ওটার পৌঁছে তো শেষ হয়ে গেছে, অথচ শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। ওটা ওই আত্মার উপরে শাস্তি হয়, এইটা ঠিক। স্বপ্নে যেমন দেখেন যে সাপ বা বাঘ আপনাকে ধাওয়া করেছে, আপনি চিৎকার করে পালিয়ে যাচ্ছেন, বা সাপ দংশন করছে বা কেউ মারছে, কষ্ট পাচ্ছেন, চিৎকারও করছেন, পাশের লোক কিছু দেখতে পায় না, অথচ পাশের লোক পাশে বসে আছে, দেখছে আপনাকে যে আপনার শরীরটা যেন কেমন কেমন করে, তখন আপনি আঁচ করছেন কোনো ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছেন না। কবরের শাস্তি দেখা যাবে না। ওই যে কাগজে দেখেছি যে জনৈক ব্যক্তি সৌদি আরবে কবর খনন করার পরে দেখলেন একটা সাপ লাশকে জড়িয়ে ধরে আছে, তাই তিনি এই কাগজটা ছাপাইতে বললেন, আরও সবাই যেন 40 কপি ছাপায়। এলে একেবারেই ডাহা নগদ মিথ্যে। কিয়ামত পর্যন্ত কোনোদিন কবরের শাস্তি মানুষ কবরের শাস্তি শুনতেই পারে না, তো দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ কানে শুনতেই পারবে না, দেখা তো বহু দূরের কথা। আর এই জন্য কবরের শাস্তি আপনার ওই সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম। কবরের শাস্তি যেগুলো পরকালীন বিধান, সেগুলো দুনিয়াতে নিয়ে আসা যাবে না, এটা হারাম। খুব সাবধান, ওখান থেকে বেঁচে থাকবেন। এমনিতে আল্লাহকে ভয় করেন। সরকার পে স্কেলে বৈশাখী ভাতা দিয়েছে, এটা কি করতে হবে? এটা তো আলাদা না, বেতনের সাথে নিতেই হবে। পহেলা বৈশাখ হিন্দুদের কাজ, মুসলমানের কাজ নয়। আমরা সময়ে তা বিস্তারিত বলেছি। অতএব টাকা কি করতে হবে এইটা বিবেককে বলেন। পহেলা বৈশাখ হিন্দুদের কাজ, মুসলমানের কাজ নয়। আমরা এর উপরে খুব বিভিন্ন সময়ে কঠোরভাবে বলেছি। সলাতের সময় পা লাগাবো কিভাবে? গোড়ার সাথে নাকি কানি আঙ্গুলের সাথে? হাদিসে কাদামবিল কাদাম এসেছে, পায়ের সাথে পা, আর এসেছে টাকনোর সাথে টাকনো। তাহলে টাকনোর সাথে টাকনো লাগানোর চেষ্টা করতে হবে। কুলাতে না পারলে পায়ের সাথে পা, কানি আঙ্গুলের সাথে, কুড়ে আঙ্গুলের সাথে এখানে বিধান আসেনি, এসেছে পায়ের সাথে পা আর টাকনোর সাথে টাকনো। বুখারী, দেখে নেন সারিবদ্ধ হওয়া আলোচনা।
তাহলে পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবুও রমাজানের শেষ দশকে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। 5, 7, 9 এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে বসা যাবে না, মর্মে হাদিসটি জাল, বসা যাবে না। আজানের সময় সালাম দেওয়া যাবে কি? জি যাবে, উত্তর দিবেন পরে। সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা দুনিয়াতে নেই। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, আজান দিচ্ছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খাচ্ছে সালাম দেন। সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। যা করছে সালাম দেন, বিড়ি খাক আর মদ খাক। উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে। সলাতের অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওই সময়তে বলবেন না। সমাজে 1 ভাগ দেওয়ার পরে সমাজ থেকে আবার কিছু গোস্ত আমাদের দেই, এই গোস্ত নেওয়া যাবে কি? কুরবানির গোস্ত কোনোটাই হারাম নয়। দিয়ে নিলাম বমন খেয়ে, আবার বমন করে বমন খেয়ে নিলাম, এ কথাও নয়। এগুলো একটাও ঠিক নয়। যা রেখে এসেছেন আর নিয়েন না, এটা ভালো। যা রেখে এসেছেন আর নিয়েন না, এইটা ভালো। এই হিসাবে আসেন, সুবিধা মতো বেশি রাখেন, বেশি দেন, যেইটা সুবিধা হবে। আপনার ভিতরে যেন কৃপণতা, সংকীর্ণতা না আসে। দান করার পরে, দান নিলে কুকুর বমন করার পরে খেয়ে নেয়, এই হাদিস বুখারী মুসলিমের। এটা ওই দান নয়। জিলহজের প্রথম 10 দিন কি রোজা রাখা যাবে? জি, নাসাই সহিহ হাদিস। জিলহজের প্রথম থেকে একটানা 9 দিন সিয়াম থাকা ভালো। জিলহজের ওই 10 দিনের ইবাদত লাইলাতুল কাদরের ইবাদতের চেয়ে বেশি চলে গেছে কিছু কিছু হাদিসে। তো ওই 9 দিনে কি করবেন? তার একটা বড় মাধ্যম সিয়াম, আর একটা বড় মাধ্যম জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ক্ষমা। হাসরের মাঠে মানুষদের কি নাম ধরে ডাকা হবে? জি, শুধু নাম নয়, নাম, তার বাপের নাম, তার বংশের নাম বলা হবে। অমুক অমুক বংশের, হাদিসে এসেছে তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম। আল্লাহর কাছে যে খাতাটা আছে ওইভাবেই লেখা আছে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। অনেকে নামাজে
জি, কখনোই হাত ছাড়ে না। এটা কতটুকু সঠিক এটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এই জিজ্ঞাসাটা হবে সলাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধতে হবে কি? যা দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেকের কাছে, রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়াও যাতে করে প্রত্যেকটা জোড়ের হাড়ের মাথাগুলি স্ব স্থানে ফিরে যেতে পারে। রুকু থেকে উঠে পুনরায় বুকে হাত বাঁধতে হবে এরকম কোনো হাদিস দুনিয়াতে নেই। শাইখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সলাতের 4টে স্থান, একটা দাঁড়িয়ে থাকা, একটা রুকু, একটা সিজদা আর একটা আত্তাহিয়াত। 4টে স্থান, এটা তার ইজতিহাদ। 4টে স্থানে একটা হলো রুকুতে হাত থাকবে কোথায়? হাঁটুতে। আত্তাহিয়াতে হাত থাকবে কোথায়? হাঁটুর ওপরে। সিজদায় হাত থাকবে কোথায়? কানের পাশে। তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায়? বুকে। তাহলে এখন তো রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছে, অতএব বুকে থাকবে, এই হিসাব পেশ করেছেন। তাই সেই কালে নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে হাত বাঁধার বিষয়টি বিদআত। রুকু থেকে উঠে হাত বাঁধবেন না, ছেড়ে দিবেন। আর বাঁধার বিধান নেই। প্রথমে বাঁধার বিধান এসেছে, আর বাঁধার বিধান নেই। এখন বাঁধতে হলে আবার দলিল দিতে হবে। দলিল তো ওটা অনেক কথা আছে, ওটা তো সে আব্দুল্লাহ বিন বাজকে সামনে রেখে রাহিমাহুল্লাহ, ওটা আমরা জানি। এটা জিজ্ঞাসা করার অবকাশ নেই। এটা কত দেখছি আর কত পড়ছি। জি, ছেড়ে দিবেন। আমি এবং আমার ভাই, দুই পরিবার, আমরা একসাথে বাবা মা সহ 6 জন এর নামে গরু কুরবানি দেই, তাহলে কি হবে? হবে না। আপনার মায়ের নামে দিয়ে সবাই খান, কোনো সমস্যা নেই। বুঝাতে পারলাম না? 5 ভাই 7 ভাই, ভাই বোন যা আছে, আপনার বাপের নামে একটা কুরবানি করেন, সবাই খান, কোনো সমস্যা নেই। কুরবানিটা আপনার আব্বার হলো, আপনারা খান। আমি আপনাকে বলছি যে আপনাদের আয় উপার্জন, রান্না বান্না ভিন্ন, সবার নামে পৃথক পৃথক কুরবানি করেন, সবার পরিবারের জন্য। যাদের স্ত্রীর টাকা পয়সা আছে তার স্ত্রী জন্য নিজে একটা কুরবানি করে, আপনি একটা, আপনার স্ত্রী একটা। জি, আলাদাভাবে করবেন। আপনার স্ত্রী তার নামে করবে, আপনি আপনার নামে করবেন। আহা, সদস্যই হিসাব নেই। পরিবারের পক্ষ থেকে একটা, পরিবারের পক্ষ থেকে 50টা, জনের পক্ষ থেকে 7 জন। যদি 7 পরিবারের 7 জন অংশগ্রহণ করে তাহলে 7 জনের হলো। তার ছেলে মেয়ের নামে আর নেকি আসবে না, তখন ওটা তার ব্যক্তিগত হলো। কথা কি বুঝাতে পেরেছি? পরিবারের সদস্য 6 জন, প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল নামে কি হলে পরিবারের স্তহক, পরিবারের 6 জন সদস্য 6টা গরু কুরবানি করেন না। পরিবারের পক্ষ থেকে একটা করাই সুন্নাত, সদস্য 50 জন থাকে। যে বাবার সাথে এক ছেলে তার পরিবার নিয়ে থাকে, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে সবকিছু, বাস একটা করুক। মানে আলাদা ওই পরিবারে। জি, আমরা পরিবার খুব ভালো বুঝি। এক পাতিলে খাইলে একটা। জি, বাবা মারা গেছে, মা মারা গেছে, কত জিজ্ঞাসা, একটু কমাও। বাবা মারা গেছে, মা মারা গেছে। আরাফাতের রোজা আমরা বাংলাদেশের কত তারিখে করব? সম্ভবপর আরাফার দিনই করবেন, কথা বলিয়েন না, চুপ থাকেন। সম্ভব না হলে পরের দিন করবেন। অন্য প্রচেষ্টার পরেও বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি হয়েছে, উপায় না পেয়ে সেখানেই চাকরি করছি, এটা কতটুকু ইসলাম গ্রহণ করবে? মোটেই করবে না। আসসালামু আলাইকুম। আমার স্বামী কর্মজীবী, আমিও কর্মজীবী,
আজ 27 বছর আমরা দুইজনে একসাথে টাকা মিলিয়ে গরু কুরবানি দেই, এটা আপনার স্বামীর হয়েছে চিরদিন। আপনার টাকা পৃথক করে নিয়ে আপনি একটা ছাগল দেন খাসি। ঠকিয়েন না, এটা ঠকে গেছেন। যে দুজন মিলে করেছেন, হিংসা বিদ্বেষের কিছু নাই, করেছেন নেকি হয়েছে না, নেকি বেশির জন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে। জি, মসজিদের ইমাম সাহেব যদি তাবিজ বিক্রি করে এবং নিজে ব্যবহার করে, তাবিজ লিখলে বিক্রি করলে ব্যবহার করলে তার পিছনে সলাত হবে না, ও মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের আয়াত সূরা ইয়াসিন দা লিখলেও হবে না। আল্লাহর নবী মোটা ভাষায় বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। ওটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী সালাত আদায় করব কি করে, একসাথে জামাত করে নাকি? এবার বহু বলেছি একসাথে পড়েন, আপনি দাঁড়াবেন আগে আর আপনার স্ত্রী দাঁড়াবে পিছে, পাশাপাশি নয়। মা বেটাও চলবে না, পাশাপাশি চলবে না, মহিলা পুরুষের পাশাপাশি চলবে না। আপনি পিছনে দাঁড়ান, একামত আপনি দিতে পাবেন না, আপনার স্বামী দিবে, আপনি কামেল পাস মহিলা হলেও। আমি এক মহিলাকে জানি যিনি মাগরিবের সালাতের পর কোনো কোরআন ও হাদিসের দোয়াগুলো পড়ে তারপর সুন্নাত সালাত আদায় করেন। পড়বেন, কোনো সমস্যা নেই। সালামের পরে অনেকক্ষণ তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন আরও কিছু যদি থাকে দোয়া পড়ার পরে আপনি সুন্নাত পড়বেন। কোরআনে জানা যায় মোট নবী হলেন 25 জন। পৃথিবীতে মোট পয়গাম্বর রাসূল 1,24,000। এই বাকি এই পয়গাম্বরদের নাম হাদিসে আছে? জি না। 1,24,000 মর্মে হাদিসটি ঠিক, মতান্তরে 2 লক্ষ কথাটি মিথ্যে, তাদের নাম নেই। নবী স্বপ্নযোগে আল্লাহকে দেখেননি, ওটা মিথ্যা কথা। তাশাহুদের বৈঠকে আঙ্গুল নাড়ানোর বৈঠকটি বিধান, আঙ্গুল সর্বদা নাড়াতে হবে, উঠিয়ে রাখানো যাবে না। আর উঠিয়ে রাখা যাবে না, আর একবার উঠানোর পিছনে কোনো হাদিস নাই, জাল ভুয়া হাদিসও নেই। সর্বদা নড়বে, সর্বদা শয়তানকে আঘাত করা হবে। বুখারী মুসলিমের সব হাদিস, যেটা ইহর রেখো, যেটা ইশিরো। ইশিরো মানে নড়ানো, ইহর রেখো মানে নড়ানো। আরে কোনো জায়গাতে কোনো রকম থাকবে, ওটা তুলে কোনো লাভ নেই। তাফসির ইবনে কাসির ও পৃথিবী মসজিদে বসে স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা করা যাবে কি? জি যাবে, কোনো সমস্যা নেই। সুদের অঙ্ক কষলে খুব খারাপ লাগে। কুরবানির পূর্বে অনেকে হুজুরদের একটা লিস্ট ধরিয়ে দেন, বলেন যে কুরবানির পূর্বে এই নামগুলো পড়তে হবে। ও যিনি জবে করেন? জি না, ওই 7 জন যদি হয় তাহলে যিনি জবে করছেন তার কাছে থাকলেই হবে, উনি জানতে পারলেই হবে, লিস্ট ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। পৃথিবী মাছের পিঠের উপর আছে উল্লেখ আছে, এরকম পৃথিবী মাছের পিঠের উপরে আছে, তাফসির ইবনে কাসিরে আছে, এই হাদিসটি ঠিক নয়, জাল। যে হাদিস সহি এসেছে সেটা হলো পৃথিবী আপনার পানির উপরে আছে, এইটা ঠিক। একজন হজের নিয়ত করে অসুস্থতার কারণে না যেতে পারলে আরেকজন কি বদলি হজ করবে? জি করবে, তবে যিনি বদলি হজ করছেন তাকে আগে নিজের করতে হবে, তাহলে করতে পাবে না।
একবার করলে পারে হুজুর এক মিনিট শাইখ শহীদুল্লাহ খান মাদানী আর আব্দুল নূর মাদানী তিনি বলছেন যে সব কিছু আল্লাহ রসুলকে দেখছেন তাহলে কথা থেকে করতে বলেছেন হ্যাঁ মহিলাদের হায়েজের সময় কোরআন স্পর্শ করতে পারবে কি? জি, মহিলারা ঋতু অবস্থায় কোরআন স্পর্শ করে পড়বে। আল্লাহর নবী অজু ছাড়াও পড়তে পারে। আল্লাহর নবী তফ করার সময়তে ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা কাঁদছেন। আয়েশা কেন কাঁদছো? বলে, আমি ঋতুবতী। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি তফ করো না, এছাড়া সব করো। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব হবে ঋতু অবস্থায়। সালাত হবে না, রোজা হবে না, তফ হবে না। যেই থাক, আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, এটাই চূড়ান্ত। কি আছে? ভুল চেপে আছে। এই হিসেবে বারবার পেশ করার কোনো প্রয়োজন নেই। এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, কেউ পারবে না, আল্লাহ বলেছেন। অতএব আল্লাহর নবী জিবরাইলকে দেখেছিলেন মেরাজে, আল্লাহকে দেখেননি। হাসরের ময়দানে দেখবে স্যার? জি, হাসরের ময়দানে সবাই দেখবে, সবাই দেখছে যারা মুমিন। হুজুর তাহলে আমাদের ভুল বিভ্রান্তি মধ্যে ফেলাইছে না এই কথা বলার আর প্রয়োজন নেই, ওটার কি দরকার? কুরবানির টাকা একজন ঋণগ্রস্তকে দেওয়া যাবে কি না? কুরবানির টাকা, জি, ঋণগ্রস্তকে দিতে পারেন। আসলে ফকির মিসকিন, ফকির মিসকিন তো মিসকিনের মধ্যে গণ্য। এখন উনি নেবেন কি না? আমার মা একটা ছাগল দেন, কুরবানির এক পা প্রতিবন্ধী। ও, আমার মা একটা ছাগল দিয়েছেন, এক পা ন্যাংরা। জি না, ওগুলো হবে না, ওর কথা আর জিজ্ঞাসা করা লাগে না। কোনো বিদাতি বা সেরেকি আমল দেখলে আমার হাসি পায়, এখানে আমার করণীয় কি? হাসি আসবে কেন? খারাপ লাগবে, দুঃখ করবেন। পিস টিভিতে আপনার সাথে হাফিজ হিজবুল্লাহ অন্য সাহেবের হাতে পাথরওয়ালা আংটি দেখেছি, আরো অনেকের পাথরওয়ালা আংটি থাকতে পারে, অষ্টাধাতুর আংটি থাকা হারাম। সৌন্দর্যের জন্য আংটি থাকতে পারে, অসুখ ভালো হবে এটা থাকবে না। কমাও তোমরা, আর জিজ্ঞাসা নয়। স্বামী মারা গেলে স্ত্রী কি স্বামীর গায়ে হাত দিতে পারবেন? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এই কথাটা যে কত বড় হারাম। দুনিয়াতে যত হারাম আছে তার বড়োর মধ্যে এটা পড়বে। স্বামী মারার সাথে সাথে স্ত্রীও মরে যাওয়ার সাথে সাথে একজন দিয়ে আরেকজনকে দেখতে না পায়, তো জমির ভাগ পায় কেন? এটা কোন ধরনের নোংরা কথা? সাথে সাথে আল্লাহর নবী বলছেন যে, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো। আমি, আল্লাহর নবী বলছেন। তাহলে গোসল দেওয়াতে গায়ে হাত লাগবে না? সহিহ হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলীকে যে, আমি মারা গেলে আপনি ছাড়া যেন আমাকে কেউ গোসল না দেওয়ায়। বুঝা গেল না? তা আলী যখন ফাতেমাকে গোসল দেওয়া হতেন, গায়ে হাত লাগবে না? পুরুষ সন্তানের জন্য 7 দিনে চুল কাটতে হয়, কিন্তু কন্যা সন্তানের ক্ষেত্রে ছেলে মেয়ে একই বিধান। চাঁদি পরিমাণ মাথার চুল যতটুকু হয়েছে চেঁচে ফেলে পাল্লার একদিকে দিয়ে ও আর একদিকে চাঁদি চাপিয়ে দিবে, যতটুকু হয় ফকিরকে দিয়ে দিবে। চাঁদিটা দিয়ে দিবা, বিক্রি করে টাকা দিয়ে। আচ্ছা, ওটা গেছে গেছে, আল্লাহ মাফ করো। ইন্স্যুরেন্স করা ঠিক না, যদি করা হয়ে থাকে তবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। কি কোয়ান্টাম মেডিটেশন সম্বন্ধে শরীয়তে আমি এটা বুঝি না। আচ্ছা থাক,
আমার ছেলে এবং আমি দুইজনই উপার্জনশীল, তাহলে আমরা দুইজনেই কি একত্রে কুরবানি করব? আলাদা আলাদা করেন। একসাথেই যদি থাকেন, বাপ বেটার টাকা একসাথে একটা করে। আমি কিছুদিন আগে একটি স্বপ্ন দেখি অনেক গাছপালা এবং নির্জন একটি জায়গা। ওইখানে উপরের দিকে তাকাতে আমি দেখি কতগুলো সবুজ শাড়ি, এবং প্রতিটি শাড়ি দিয়েই দোলনার মতো বানিয়ে গাছের উঁচুতে ঝোলানো। স্বপ্নটি দেখার আগের রাতে আমি আমার এক মৃত আত্মীয়কে স্মরণ করি। এগুলো স্বপ্নর কোনো হিসাব নেই, এগুলো আজ গাছে আহালাম এমনিতেই। স্বপ্নের দুইটা পথ, যদি স্বপ্ন ভালো লাগে আপনার বুঝে কাউকে বলবেন, আর যদি খারাপ লাগে কাউকে বলবেন না। 2 রাকাত সালাত আদায় করবেন, সাইড পরিবর্তন করবেন, বাম দিয়ে হালকা থুতু ফেলবেন, পারলে 2 রাকাত সালাত আদায় করবেন, কাহিনী শেষ, যতই খারাপ লাগুক। যারা না জেনে শিরকের মতো গুনাহ করে মারা গেছে, তাদের কি ক্ষমা করা হবে? যে কোনো পাপ তোবা করে মরলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। শিরকের পাপ ক্ষমা হবে না তোবা ছাড়া বিচারের মাঠে উপস্থিত হলে। মুসলিম ব্যক্তি হিন্দুকে ঘর ভাড়া দিতে পারবে? জি পারবে, তবে হিন্দু ওখানে মূর্তি উঠাতে পাবে না। আসসালামু আলাইকুম। আরাফাতের রোজা, অনেকে নামাজের আল্লাহ আকবার আছে, আল্লাহর আকার আছে, অনেক মানুষ বিশ্বাস করে না। আল্লাহর আকার আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, তো আমরা কি করব? এখন আল্লাহ সেদিন এক জুমাতে বললাম যে আল্লাহ আকাশ আর জমিনকে হা দিয়ে ধরবেন, আর একবার বললাম যে আল্লাহ যখন বলবেন যে জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তা আল্লাহ পা ঢুকিয়ে দিবেন। এই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো? তসবি দানা পড়া কি বিদাত? জি বিদাত, আঙ্গুলে পড়বেন। যে নামাজ পড়ে না, যে মসজিদে ওইসব কথা, অত দূরে যাওয়ার কি আছে? যে নামাজ পড়ে না তাদের হাতের রান্না করা খাবার কি খাওয়া যাবে? জি যাবে। যার রুজি হারাম তার খাওয়া যাবে না, তার বাড়িতে। পড়া গেল না মনে হয়, জানতে পারেননি? বেনামাজির হাতের খাওয়া যাবে, উপার্জন হারাম হলে খাওয়া যাবে না। সুদের চাকরির বন্ধুর বাড়িতে খাওয়া যাবে না। পানিতে সূরা পড়ে ফোঁ দিয়ে কি পানি খাওয়া যাবে? যাবে। রাতে যদি তাহাজ্জুদ পড়া না যায়, দিনে পড়তে হবে। বাবা মায়ের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। শুধু আল্লাহর নামে কুরবানি করতে খাওয়া যাবে? আল্লাহর নামেই তো সব হবে, খেতে তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আজকের মতো শেষ। বিধর্মীকে সালাম দেওয়া যাবে না, ধন্যবাদ। গুরুজন শিক্ষক হলে ধন্যবাদ, সালাম নয়। আচ্ছা, শুকরিয়া। আজকের জন্য এই পর্যন্ত শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিধর যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুমুস সালাম নয়, আসসালামু আলাইকুম।